বৃষ্টিকে সাথে করে সকালটা শুরু। অতঃপর গাড়ি আসলো, আমরা রওনা দিলাম। প্রথমে গোলাপগঞ্জ, তারপরে বিয়ানীবাজারের ষাঁড়ের লড়াই দেখব। দেখার পরে ছবি ভিডিও শেষে, ভ্রমণ শেষে আমরা আবার রওনা দিব জুড়ি বড়লেখার উদ্দেশ্যে। কারণ জুড়িতে যাব, আমরা শুনেছি জুড়িতে একটা মিষ্টি পাওয়া যায়। এই মিষ্টিগুলো খুব ছোটো ছোটো হয়, খেতে খুব সুস্বাদু। সেই মিষ্টি খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, আমাদের আগ্রহ ছিল, তো সময়ের সাপেক্ষে যাওয়া হয় না। আজকে ভাবলাম, যেহেতু বের হয়েছি ঈদ ভ্রমণ, কয়েকটা জায়গায় ভ্রমণ করব, এই আমরা রওনা দিলাম। এখন আছি আমরা প্রায় বড়লেখার পাশাপাশি। বিয়ানীবাজারের কার্যক্রম শেষ, এখন আমরা জুড়ি বড়লেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তাঘাট অনেক সুন্দর, আশপাশে দাঁড়িয়ে থাকা গাছপালাগুলা সারিবদ্ধভাবে যে সৌন্দর্য প্রদর্শন করে তা দেখতেই ভালো লাগে। কমলগঞ্জের রাস্তাঘাট অনেক সুন্দর। আমরা এখন আসছি শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ। ভিতরে প্রবেশ করলাম। টিকিটের অনেক ব্যয়বহুল প্রাইস। এটা জায়গার তুলনায় টিকিটের প্রাইসটা অনেক বেশি, 115 টাকা পার জন করে নেয়। বাম দিকে এটা হলো মহিলা ইবাদতখানা, ডান দিকে হলো গেস্ট হাউস। তাদের গেস্ট যারা আসে বাগানের, তারা এখানে রেস্ট করে। এটা বাগানের মধ্য দিয়ে একটা রেলপথ, অনেক সুন্দর, যা ভাষায় বলার মতো না। বাগানের আশপাশে দাঁড়িয়ে আছে অনেক প্রজাতির গাছপালা, এক একটা গাছের এক একটা নাম, যা শুনতেই ভালো লাগে। এটা হলো ডাক বাংলো বা ম্যানেজার বাংলো বলে থাকে তারা। তাদের জাতীয় উদ্যানের ম্যানেজার উনি হয়তো থাকেন। আমাদের ভিতরের দেখা শেষ, আমরা বাইরে হয়েছি। যারাও আসতেছে ছবি টবি তুলে তারপরে বের হয়ে আসে। এখানে দিক নির্দেশনা বা সাইনবোর্ড লাগানো ভালো। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সব কিছু লেখা আছে এই জায়গায়, কে কী করবে। এটা রেলপথ লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে বয়ে গেছে। অনেক সুন্দর রেলপথটি, যা এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এটা হলো ভিতরের রাস্তা। এটা জাইবাস ঝাড় বলে বা বাগান বলতে পারেন, অনেকগুলা। এগুলো একটা বিরল প্রজাতির, অনেক বড় হয়, সব জায়গায় পাওয়া যায় না। আর এই যে আশপাশে ডানে বা বামে দাঁড়িয়ে আছে অনেক পুরনো গাছ। এটা লাউয়াছড়া জাতীয় উদ্যান, তাদের নোটিশ বোর্ড। অবশেষে আমরা বের হলাম, ভিতরের যা আছে সব দেখে এখন গাড়িতে উঠলাম। যাব আমরা শ্রীমঙ্গল শহরে। প্রবেশ করার আগে এখানে আনারস কিনবো, লেবু কিনবো, আর শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী যে কয়েকটা জিনিস আছে এগুলা কেনার চেষ্টা করব। ডান পাশে এটা হলো গ্র্যান্ড সুলতান, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। গ্র্যান্ড সুলতান অনেক বড়,
অনেক মানুষের সমাগম হয় এই জায়গায়, অনেক মানুষ হয়। আমরা তার সামনে দিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব শ্রীমঙ্গল শহরে। পাশের দেয়ালগুলা দিয়ে গ্র্যান্ড সুলতানের বাহিরের অংশগুলা খুব সুন্দর। এই দেখতে পাবেন 1-2 সেকেন্ডের ভিতরেই যে গ্র্যান্ড সুলতানের মেইন প্রবেশদ্বার, যে পথটা, এটা হলো গ্র্যান্ড সুলতানের মেইন প্রবেশ পথ। অনেক লোক ছবি তুলতেছে। আমরা গাড়িতেই বাগানের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে, এটা শ্রীমঙ্গলের মেইন শহরে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয় কমলগঞ্জ থেকে। তো আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিছুক্ষণের মধ্যে শহরে যাব। আমরা এখন শ্রীমঙ্গল শহর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। দেখেন রাস্তায় কি পরিমাণ যানজট। সারা দিনের শহরের মানুষ এখন একসাথে রওনা দিয়েছে।